তো আমরা এই লাইলাতুল কদর পাবো কিভাবে? তো এই লাইলাতুল কদর পাওয়ার একটা সঠিক এবং সহজ সরল একটি পন্থা আমি আপনাদেরকে বলবো। যদি কেউ 3টা কাজ করে, আশা করি সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। কয়টা কাজ? 3টা কাজ, 3টি আমল, 3টি কাজ যদি কেউ করতে পারে, আমি আশাবাদী, আল্লাহর উপর ভরসা রাখি, ওই ব্যক্তি লাইলাতুল কদর আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সহজ সরল 3টি কাজ। সর্বপ্রথম কাজ হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য এই শেষ দশকে ইখলাসের সাথে ইতিকাফ করা। কিসের সাথে বলেন? ইখলাসের সাথে। ইখলাস মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কেউ শেষ দশকে, রমজানের শেষ দশকে যদি কেউ ইতিকাফ করতে পারে, তাহলে আমি আশাবাদী অবশ্যই সে লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর পাইতে হলে 1 নম্বরের আমল কি বলেন তো? কি করতে হবে? ইতিকাফ। শুধু ইতিকাফ না, ইতিকাফটা ইখলাসের সাথে হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কেউ যদি ইতিকাফ করে লোক দেখানোর জন্য, যে মানুষ আমাকে বলবে যে হ্যাঁ আমি ইতিকাফ করছি, মানুষের বাহবা কুরআনের জন্য, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা কুরআনের জন্য কেউ ইতিকাফ করে, শুধু ইতিকাফ না, কোনো আমলেই যদি মানুষ দেখানোর জন্য করে, সেটা কি হবে না? কবুল হবে না। এই জন্য ইতিকাফ ইখলাসের সাথে, আল্লাহর জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোনো বান্দা ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীকে লাইলাতুল কদর তো জুটাবেই, আল্লাহ তাআলা তাকে তার মেহমান বানায়া জান্নাতি করবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করতে পারে, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একদিনের জন্য, কিছু সময়ের জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার থেকে এই জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় নিয়ে যাবে। এক একটা খন্দক হলো জমিন থেকে আসমান যত দূর, এই রকমের 3 খন্দক তথা এই রকমের 3টা দূরত্ব পরিমাণ জাহান্নামকে দূরে সরায় নিবে, তথা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ইতিকাফ এত বড় একটি ফজিলতপূর্ণ ইবাদত। এই ইতিকাফ এর শাব্দিক অর্থ কি? ইতিকাফ অর্থ হলো নিজেকে আটকিয়ে রাখা, আবদ্ধ রাখা। তার মানে ইতিকাফকে আমরা সহজ সরল ভাষায় যেটা বুঝি, যে দুনিয়াবি সমস্ত সম্পর্ক, সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহর ঘরে আইসা আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, মাখলুক থেকে সম্পর্ক ছিন্ন করে খালেকের সাথে সম্পর্ক জোড়া, তার ঘরের মধ্যে এসে, এটা হলো ইতিকাফ। আমার বাহিরের সাথে কোনো সম্পর্ক নাই, বাহিরের সাথে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে, কারোর সাথে আমার লেনদেন, কোনো কথা নাই, বাস আল্লাহর ঘরে ঢুকছি, এখন আমার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মাখলুকের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে শুধু একজনের সাথে সম্পর্ক জোড়া, তিনি কে? আল্লাহ। এর নামে ইতিকাফ। আমরা অনেকে ইতিকাফ করি, বাহ, মসজিদের মধ্যে ইতিকাফ করতেছে, পুরা একেবারে বাজার জুড়ে নিস, বাজারে কি রান্না, কি বাজার হবে, দোকানে কি বেচা কিনা হবে, বা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এখান থেকে। তো মাখলুকের থেকে সম্পর্ক ছিন্ন করে যদি কেউ খালেকের সাথে সম্পর্ক জুড়তে পারে, আপনি যত বড় অপরাধী হন না কেন, যদি জজ সাহেবের বাসায় গিয়া তার পায়ে পড়তে পারেন, তার ঘরে ঢুকে গেছেন, এজলাসের সবার সামনে অনেক সময় ক্ষমা চাইলে ক্ষমা করে না। সব আসামিরাই এজলাসের ভিতরে কি চায়? ক্ষমা চায়, কিন্তু সে কি করে না? ক্ষমা করে না। তার দিলও তো নরম হয় না, যে তো সবার সামনে এটা করবো না। কিন্তু যদি তার বাসায় চলে যায়, যে আপনার বাসায় আসছে, আমারে মাফ করে দেন, কান্নাকাটি করে, রোনাজারি করে, তখন তার দিলটা নরম হয়, যে লোকটা আমার কাছে এতটা আকুতি করতেছে, যা আমি তার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কার ঘর? সবার মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এরপর আইসা মসজিদে ইতিকাফে বসে গেছে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে, তার প্রতি আল্লাহ তাআলা দয়ার নজরে তাকিয়ে তাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে কি করা? ইতিকাফ করা। ইতিকাফের অপর আরেকটা নাম আমি যেটা বলি, ইতিকাফ মানে হলো অনশন করা। দেখবেন আমাদের দেশে বহু মানুষ বহু দাবি দাওয়া আদায়ের জন্য কি করে?
অনশন করে, কেউ প্রেস ক্লাবে অনশন করে, কেউ যমুনার সামনে গিয়ে অনশন করে, কেউ সচিবালয়ের সামনে অনশন করে, কেউ সংসদ ভবনের সামনে গিয়ে অনশন করে, কেউ বা বিভিন্ন মিডিয়া সেন্টারের সামনে গিয়ে অনশন করে। অনশন মানে আমার এই দাবি আমরণ অনশন, দাবি আদায় হবে তো যাব, দাবি আদায় হবে না এখান থেকে উঠবো না। এরকমের অনশনকারীদের ইতিহাস আপনাদের জানা আছে না নাই? সেলান লাগায় রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, দাবি আদায় করতে হবে, তখন সরকার বাধ্য হয়ে তার কি করে, দাবি আদায় করে। ইতিকাফটা একেবারে সেম টু অনশন, যে আল্লাহ তোমার ঘরে আইসা গেছি, কেমনে মাফ করবা না, কেমনে ফিরাইবা, কেমনে খালি হাতে বের করবা, কেমনে ঘাট ধাক্কা দিয়ে বের করবা, আমি বের হব না। মরি তো তোমার ঘরেই মরবো, খেয়ে থাকি তো তোমার ঘরেই থাকবো, না খেয়ে থাকি তো তোমার ঘরেই থাকবো, তুমি ক্ষমা না করা পর্যন্ত আমি বের হব না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই অনশনে যদি কোনো বান্দা আল্লাহর ঘরে বসে যায়, আল্লাহর রহমতের দুয়ার খুলে যায়, আল্লাহর গজবের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা দেখতোই বান্দা কি চায়, কয় আল্লাহ তোমার ক্ষমা চায়। কয় আচ্ছা আমার কাছে ক্ষমা চায়, ওরা তো আমাকে দেখে নাই। কয় না আল্লাহ না দেখেই তোমার কাছে ক্ষমা চায়। কয় জান্নাত জাহান্নাম দেখছে? কয় না তাও দেখে নাই। কয় তাহলে তোরা সাক্ষী থাক, ইন্নী উশহিদুকুম, আমি তোদেরকে সাক্ষী রাখলাম, যা আমার বান্দা আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, তারপরে জাহান্নামের ভয়ে ক্ষমা চায়, জান্নাতের আশা রাখে, আমি আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলাম, তাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ আমরা জীবনে এই ইবাদতটা অনেকেই করি নাই। এই ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এই এলাকার ভিতরে সকলের উপরে এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফ না করলে গুনাহগার হতে হবে। এই জন্য যদি সমাজের 2-4 জন মানুষ এই মসজিদের ভিতরে ইতিকাফ করে, তাহলে এর দ্বারা সমাজের সবাই কি হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। আর 2-4 জন যদি ইতিকাফ না করে, তাহলে সমাজের প্রতিটা মানুষ গুনাহগার হবে। পুরুষরা ইতিকাফ করবে, অর্থাৎ 20 রমজান বেলা ডুবার আগে আগে মসজিদে ঢুকবে, আসরের পর পরেই একেবারে চাঁদ ওঠার, শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদেই থাকবে। চাঁদ উঠলে এরপর মসজিদ থেকে বের হয়ে যাবে। এই 10 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে। যদি মাস 29 হয় 9 দিন হবে, মাস যদি 30 হয় তাহলে কয় দিন, 10 দিন। এই সময়টা মসজিদে পুরাপুরি ভাবে দিয়ে দেওয়া, এর নামেই কি ইতিকাফ। তো লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, আল্লাহ রাসূল তো বলছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলেন, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও, তাহলে রমজানের শেষ দশকের বেজর রাতগুলো তালাশ করো। এই বেজর রাতের ভিতরে একটা হলো 21তম রাত, আরেকটা 23তম রাত, আরেকটা 25তম রাত, আরেকটা 27তম রাত, আরেকটা 29তম রাত। এই মোট কয়টা রাত হয়? 5টা রাত। বিশেষ করে এই 5 রাতে আমরা ঘুমাবো না, পারবো তো ইনশাআল্লাহ? এই 5 রাতে আমরা ঘুমাবো না, এই 5টা রাত জেগে আমরা ইবাদত করব। শেষ 10 দিনের প্রতিদিনই ইবাদত করা দরকার। বিশেষ করে এই 5 রাতে আমরা ঘুমাবো না। হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুল কদরের জন্য নবীজি কি আমল করতেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা, আল্লাহর নবী শেষ দশকে শুধুমাত্র 27 তারিখ নয়, নবীজি শেষ দশকের 10 রাতেই নবীজি পুরাপুরি জাগ্রত থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহইয়াল লাইলা, আল্লাহর নবী পুরা রাত জাগ্রত থাকতেন। শুধু একা জাগতেন তা না, ওয়া আইকাযা আহলা, আল্লাহর নবী তার বিবিদের হুজরায় যাইতেন। উম্মে সালমার হুজরায় গিয়া দরজায় আওয়াজ দিতেন, বিবি গো ওঠো, খোদার রহমতের বৃষ্টিগুলো বর্ষিত হইতেছে, ওঠো। আয়েশাকে ডাকতেন, হাফসাকে ডাকতেন, আল্লাহর নবী উম্মে হাবিবাকে ডাকতেন। নবী তার সব বিবিদেরকে ডাকতেন, দাইকা পুরা ঘরের ভিতরে ইবাদতের একটা পরিবেশ কায়েম করে দিতেন। নবীজি মসজিদে কাঁদতেন, আর তার বিবিরা হুজরা শরীফের মধ্যে ইবাদতের জায়গা যাইতেন। ইবাদতের জন্য সারা রাত জায়গা জায়গা তারা ইবাদত করতেন। তাড়াতাড়ি তারাবি পরে আগে আগে একটু ঘুমাইতেন, তারপর আবার
আগে আগে উঠা তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিতেন, ইবাদত করা আরম্ভ করতেন, কিয়ামুল লাইল আরম্ভ করে দিতেন। আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, নিজেও জাগতেন, পরিবারকেও জাগাইতেন। পরিবারের ঘুম ভাঙায়া দিয়া বাচ্চাগুলোর উঠাইয়া দিতেন, ওঠো তোমরা, উঠে ইবাদত করো। এই জন্য আমরা উঠবো, পরিবারকে উঠাবো, বাচ্চাগুলোকে উঠাবো। এরপরে নবীজি বলেন ওয়াজ্জাদা, এবং নবীজি ইবাদতের জন্য বহু মুজাহাদা করতেন, চেষ্টা করতেন, যত বেশি পারতেন আল্লাহর রাসূল ইবাদত করতেন, নামাজ পড়তেন। কোরআন নিয়ে নবীজি জিবরাইলের সাথে দৌড় করতেন, নিজেও তেলাওয়াত করে জিবরাইলকে শোনাইতেন, জিবরাইল আমিন নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। এই শেষ দশকে আল্লাহর নবী বেশি বেশি কোরআন পড়তেন, বেশি বেশি কিয়ামুল লাইল করতেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ও আয়েশা, আপনি বলেন নবীজির শেষ দশকের কিয়ামুল লাইল কেমন ছিল? হযরত আয়েশা ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমার নবীর কিয়ামুল লাইলের দীর্ঘতা কত বেশি ছিল, সৌন্দর্য কত বেশি ছিল, এটা আমি আয়েশা আমার জবান দিয়ে কোনোদিন ব্যক্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে নবীজি কিয়ামুল লাইল করতেন এবং এত দীর্ঘ সময় নবীজি নামাজ পড়তেন, যেটা আমি আমার ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। এত লম্বা সময় নবীজি ইবাদতে কাটাইতেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওয়াসাদ্দাল মিজারা, মিজার মানে হলো লুঙ্গি। আল্লাহর নবীর পরনে যে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটাকে গিট দিতেন। দেখবেন একটা মানুষ স্বাভাবিক যারা লুঙ্গি পরে গিট দেয় না, লুঙ্গিটা এমনি একটা প্যাচ দিয়া গুইজা রাখে। কিন্তু যদি কেউ মাটি কাটার কাজ করে, কেউ যদি গাড়ি চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, ঠেলাওয়ালা কিন্তু শুধুমাত্র প্যাচ দিয়া লুঙ্গি গুইজা রাখে না, লুঙ্গি কি দেয়? গিট দেয়। গিট দেয় না, যে পথিমধ্যে লুঙ্গিটা আমার খুলে যাইতে পারে, মাটি কাটা অবস্থায় লুঙ্গিটা খুলে যাইতে পারে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রহমাতুল আলম নবী বলেন আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। আল্লাহর নবী লুঙ্গিটাকে গিট দিতেন, তার মানে কোমরে গামছা বাঁধতেন, যেন সারা রাত ইবাদত করতে গেলে আমার লুঙ্গিটা খুলে না যায়। এতটা প্রস্তুতি নিয়ে আল্লাহর নবী লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদতে মত্ত থাকতেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি সারা রাত ইবাদত করতেন। তো ওই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন যদি কয়টা কাজ করেন? 3টা কাজ। 1 নম্বর হলো ইখলাসের সাথে ইতিকাফ করা। 2 নম্বর, রমজানের শেষ দশকে প্রতিটা রাত রিয়া মুক্ত ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। রিয়া মুক্ত ইবাদত হইতে হবে, লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। রাত ভরে ইবাদত করবেন যদি মনে করেন মানুষ আমার তাহাজ্জুদ গুজার বলবে, মানুষ আমার নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ে, কসম আল্লাহর, ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, ওই নামাজিকে আল্লাহ তাআলা জান্নাতও দিবে না, জান্নাতের ঘেরানো পাবে না। এই জন্য নামাজ হতে হবে আল্লাহর জন্য। তাই তো আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আমার বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কিছু একজনের জন্য। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য আমি রাতে যে তাহাজ্জুদ পড়বো, ইবাদত করবো, এটাও কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর 3 নম্বর, শুধু ইতিকাফ করলেই হবে না। ইতিকাফ করা অবস্থায় যদি লাইলাতুল কদর পেতে চান, এই মসজিদের ভিতরে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। এই 10 দিন যদি আপনার হাতে স্মার্টফোন থাকে, আপনার মন কিন্তু আসমানে থাকবে না, আপনার মন থাকবে স্মার্টফোনের ভিতরে। কথা ঠিক কিনা? যেই ফোন দিয়া ভিডিও দেখা যায়, যেই ফোন দিয়া নেট ব্যবহার করা যায়, এমন ফোন সাথে রাখা যাবে না। আপনি যদি এমন একটা ফোন নিয়ে ভিতরে আসেন, আপনার মন চাইবে একটু ফোনটা দেখি, আপনার মন থাকবে ফোনের ভিতরে না, মন ফোনের ভিতরে না, মন রাখতে হবে একজনের প্রতি, তিনি কে? আল্লাহ। এই 3টা শর্তের সাথে, 1 নম্বর হলো ইখলাসের সাথে ইতিকাফ করা, 2 নম্বরে রিয়া মুক্তভাবে শেষ দশকের পুরা রাত জায়গায় ইবাদত করা, আর 3 নম্বর হলো স্মার্টফোন ব্যবহার থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা। যদি এইভাবে কেউ শেষ দশকের এই 3টা, এই দশকের বেজর রাতগুলো অথবা এই শেষ দশকের রাতগুলো যদি কেউ ইবাদতে সময় কাটাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লাইলাতুল কদরের বরকত দিয়া দিবে। আর লাইলাতুল কদর এতটা বরকতপূর্ণ, একটা রাত ইবাদত করলে আল্লাহ তার আমলনামার ভিতরে 1000 মাস তথা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় লেখা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইতিকাফ করব তো সবাই ইনশাআল্লাহ। ইতিকাফ করলেই এই কদর পাবেন, ইতিকাফ না করলে কদর পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা তো শুধু ওই 27 তারিখের আশায় বসে থাকি, 27শে রমজান কবে। শুধু এক রাত তো লাইলাতুল কদর না, নবীজি বলছে বেজর রাতের যে কোনো একটা রাত হতে পারে।
তো আপনি 21 তারিখও ইবাদত করতে হবে, 23 তারিখও করতে হবে, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। আমরা এই সব রাতগুলোতে জাগবো, শুধু এক রাতে কেন? হ্যাঁ, আপনি 27 তারিখেও জাগেন, 27 তারিখেও ইবাদত করেন, অন্যান্য বেজর রাতগুলোতেও করেন, শেষ দশকের পুরাটাই আপনি করেন। তাহলে আপনার আমল নামায় যদি আল্লাহ তাআলা আর এই শেষ দশকের ওই কদরের রাতে আল্লাহ তাআলা পুরা ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত হলো লাইলাতুল কদর। কোরআন নাজিল আল্লাহ তাআলা এই বান্দাদের কল্যাণের জন্য যেই কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে, ওই লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। এই রাতে যদি কেউ ইবাদত করতে পারে, কেউ আল্লাহরে রাজি করতে পারে, কেউ খুশি করতে পারে, দুনিয়ার যত কল্যাণ আছে আমার আল্লাহ সকল কল্যাণ ওই বান্দাকে দান করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ।